রাজা যায় রাজা আসে, প্রজা যায় নতুন প্রজা আসে। একটা বই যেখানে রয়েছে ইতিহাস, সুখ, দুঃখ, সাহিত্য চর্চা এবং বিশ্বাসঘাতক। Today I'm going to talk about a book that is one of my favorite book, and I will say that will really shake you to your core and make you question about the history in different ways. Assalamu alaikum, you're watching Shoykot Book Nook and I'm Shariar. So today I'm going to talk about a book that is Badshahi Namda, written by Humayun Ahmed. So first of all, Humayun Ahmed. Humayun Ahmed is like undoubtedly he's one of the greatest writer in our Bengal literature. I mean, he able to gain lots of award for his writer, and he's I will say like he's not only a writer and he's also a teacher. I mean, he was a teacher of Dhaka University, and besides the teacher, he's a filmmaker and he able to make lots of groundbreaking movies. হুমায়ুন আহমেদের প্রতি মুগ্ধ নেই এমন কোন পাঠক পাওয়া খুবই কঠিন হবে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বইটা। আচ্ছা, এই বইটা মূলত হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফিকশন উপন্যাস, এরকম একটা বই। সো প্রথমত আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে মানুষ যখন কোনো তার অসাধ্য কোনো কাজকে তার সাধ্যের ভিতরে আনতে সক্ষম হয় বা কোন কঠিন কোনো কাজকে সে করতে পারে, তখন আমরা তাকে বলি কি যে সাব্বাস, সাব্বাস বলে আমরা তাকে বাহবা জানাই। আমি যদি প্রশ্ন করি আসলে এই যে সাব্বাস, এই সাব্বাস শব্দটা আসলে মূলত কই থেকে আসছে, বা আসলে মানে তার উৎপত্তি স্থানটা আসলে কোথায়, বা মানুষ কখন থেকে এটা বলা শুরু করছে। তো এরকম ছোট ছোট বিষয়গুলো হুমায়ুন আহমেদের এই উপন্যাসে আমি পেয়েছি খুঁজে। তো আজকের এই ভিডিওতে আমি চারটে সবগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলবো হচ্ছে আমি এই উপন্যাস সম্বন্ধে। আমরা জানি আমাদের এই মূলত 47-এর আগে, মানে ব্রিটিশ শাসনের আগে, আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ এবং আফগানিস্তান সহ আমরা পুরো একটা যে ভারতবর্ষটা সেটাকে মূলত শাসন করতে হচ্ছে মুঘলরা। সেই মুঘলদের যুগ, সেই মুঘলদের মধ্যে একজন সম্রাট ছিলেন যিনি কিনা ছিলেন একজন মানে অতি দয়ালু, মানে যিনি কিনা ছিলেন হচ্ছে অতি সাহসী, অতি দয়ালু এবং অতি বিচক্ষণ একজন রাজা, যে রাজা হুমায়ুন। সেই সম্রাট হুমায়ুনকে কেন্দ্র করে হচ্ছে মূলত হচ্ছে এই বইটা লেখা। ওকে, সেই সম্রাট হুমায়ুন তার জীবন দশায় কি কি সমস্যার ভিতর দিয়ে গেছেন বা কি কি ডিফিকাল্টির ভিতর দিয়ে গেছেন, সেই সব কিছু আমাদের হুমায়ুন আহমেদ তিনি হচ্ছে মাত্র 230 থেকে 240 পৃষ্ঠার ভিতরে তিনি খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছেন। এখন আসি বিষয়গুলো নিয়ে। এখন আসি, আমরা যারা একটু হিস্টোরিক্যাল বই পড়তে যারা পছন্দ করি, আমরা যে কয়টা সমস্যাগুলো ফেস করি তার মধ্যে সর্বপ্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে মানে ক্যারেক্টার পারপ্লেক্সিং একটা বিষয়। মানে হচ্ছে যে অতিরিক্ত ক্যারেক্টার থাকার কারণে মানে রাজা বাদশাদের নামের হচ্ছে যে তাদের প্রতিটা নাম এক একটা নামের সঙ্গে কাইন্ড অফ সিমিলার হয়, এই জন্য আমরা মূলত ক্যাচ করতে পারি না, মানে অতিরিক্ত ক্যারেক্টারের কারণে। তো হুমায়ুন আহমেদের এই দিকটা আমার সবচেয়ে বেশি মন কাটছে, সেটা হচ্ছে তিনি এই বইয়ের মধ্যে বেশি কোনো ক্যারেক্টার আনেন নাই, হাতে কোনো কয়েকটা ক্যারেক্টার আনছেন, সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার গুলা, এই ক্যারেক্টার গুলা তিনি হচ্ছে এই বইয়ের মধ্যে নিয়ে আসছেন। সেই হুমায়ুন তিনি হচ্ছে তার জীবদ্দশায় 15 বছর তার রাজ্যহীন ছিলেন, মানে হচ্ছে শের খাঁ ছিলেন তৎকালীন সময় আরেকজন রাজা, ওনার বিরুদ্ধে হচ্ছে তিনি যুদ্ধ করতে গিয়ে 2বার পরাজিত হন। 2বার পরাজিত হওয়ার ফলে তিনি সহ তার সাম্রাজ্য তিনি হারিয়েছিলেন মূলত 15টি বছর। সেই 15টি বছর তিনি হচ্ছে খুবই কষ্টে, খুবই দুর্দশায় তিনি কাটিয়েছেন। ওনার সঙ্গে কেউ ছিল না, শুধুমাত্র একজন মানুষ ছিলেন, তার মানে বিশ্বস্ত একজন মানুষ, সে হচ্ছে যে সেই রাজারা মানে হুমায়ুনের প্রধান যে সেনাপতির নাম হচ্ছে বৈরাম খাঁ। এই বৈরাম খাঁর প্রতি আমি এত মুগ্ধ হয়েছি, আর শুধু আমি না, যারা যারা এই বইটা পড়েছেন তারা সবাই হচ্ছে সেই বৈরাম খাঁর প্রতি মুগ্ধ হয়েছে। কেন? কারণ হচ্ছে বৈরাম খাঁ তার জীবনের সর্বোচ্চ দিয়ে সব সময় সেই রাজা হুমায়ুনকে তিনি হচ্ছে রক্ষা করেছিলেন। এখন আসি, এই যে একটু আগে যেটা আমি বলছিলাম যে আমরা মানুষ কোনো অসাধ্য কাজ মানুষ করতে গেলে যে আমরা তাকে ভাবা দিই, মানে ওকে, মূলত পারস্যের একজন সম্রাট ছিলেন, সম্রাটের নাম হচ্ছে সম্রাট আব্বাস। সেই সম্রাট আব্বাস তার জীবদ্দশায় তিনি যা কিছু কাজ করেছেন সব ছিল হচ্ছে মূলত প্রশংসনীয়, মানে সবাই তাকে ভাবা দিতেন। সেই সম্রাট আব্বাস থেকে মূলত এই সাব্বাসটা এসেছে। মানে বিষয়টা যখন আমি শুনলাম বা পড়ছিলাম তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল, যে আমি আমার জীবনে অনেক কেম বলি সাব্বাস, আমরা মানে যা বলে যে গুড জব, মানে গুড জবের বাংলাটা হচ্ছে সাব্বাস, এই বিষয়টা আর কি। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে। এবং সবচেয়ে হৃদয় বাঁধারক একটা বিষয় হচ্ছে সেই যে বৈরাম খাঁ, যিনি হচ্ছে প্রতিটা যুদ্ধে যে রাজাকে সহযোগিতা করেছিলেন। ইভেন তিনি যখন তার 15 বছর যখন তিনি রাজ্যহীন ছিলেন, তখন তিনি যখন একবার পারস্যের সম্রাট শাহ তামাশপর কাছে গিয়ে তিনি যখন সাহায্য চাইছিলেন, সেই শাহ তামাশপর কাছ থেকে তিনি যখন সৈন্য গুড়া বাহিনী বা যা কামান টামান নিয়ে যখন তিনি আবার দিল্লির সেই ওনার সিংহাসন দখল করেন, তখন সবচেয়ে বেশি যার অবদান ছিল তিনি হচ্ছে সে তার প্রধান সেনাপতি বৈরাম খাঁর। সেই বৈরাম খাঁর লাস্টে খুবই একটা করুণ মৃত্যু হয়, যেটা কিন্তু আমি যখন পড়ছিলাম আমার খুবই খারাপ লাগছিল। মানে ওনারই সুযোগ্য সন্তান আমরা জানি যে সম্রাট আকবর, মানে আকবরকে বলা হয়তো যে এই ভারতবর্ষে যে আমি আকবর দি গ্রেট বলা হইতো, মানে তিনি ছিলেন এই মোগলদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একজন রাজা বা সম্রাট ছিলেন। সেই সম্রাট আকবর তিনি ওনাকে হচ্ছে এক পর্যায়ে মৃত্যুদণ্ড দেন, মানে মৃত্যুদণ্ড ডাইরেক্টলি না,
উনাকে হচ্ছে গিয়ে মক্কায় হজ করতে পাঠানো হয়। সেই হজ করতে পাঠানোর লোক এক পর্যায়ে ডাকাতরা তাকে আক্রমণ করে, মানে তারই পাঠানো ডাকাত তাকে আক্রমণ করে। এক পর্যায়ে তিনি খুবই হৃদয় বিদার করে তিনি আসে মারা যান। তো আমি একটা যখন ভাবলাম যে না, যিনি কিনা তার বাবাকে তার সর্বোচ্চ দিয়ে সবসময় রক্ষা করেছেন, তার বাবার সর্বকিছু দিয়ে মানে রক্ষা করেছেন, তার পরিণাম হলো তার তার ছেলের হাতে তার মৃত্যু। সেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানে যেটা আমি বলবো যে আমি মানে অনেকক্ষণ প্রায় ঘন্টা দুয়েকের মতো আমি চুপ ছিলাম এই বইটা পড়ে। মানে আমি যেটা বলতাম যে হুমায়ুন আহমেদের প্রতি মুগ্ধ হয়ে বরাবরই, কারণ হচ্ছে আমরা জানি একটা রাজা বাদশারে বা কোনো হিস্টোরিক্যাল কোনো ফিকশন আমরা যদি পড়ি, হিস্টোরিক্যাল ফিকশন পড়লে আমরা আরেকটা সমস্যা যারা ফেস করি সেটা হচ্ছে যে আমরা রাজা বাদশাদের চিনি হচ্ছে মূলত হচ্ছে কিসের কারণে, আমরা চিনি তার রাজনৈতিক চিন্তার কারণে, তার যুদ্ধের কলা কৌশলের এই বিষয়গুলো আমরা হচ্ছে মূলত হচ্ছে বেশিরভাগ বইয়ের মধ্যে পাই। সেই যুদ্ধের রাজনৈতিক রাজা ছাড়াও যে ব্যক্তি রাজার আসলে মূলত কেমন ছিল, মানে হচ্ছে হুমায়ুন যে ব্যক্তি হুমায়ুন রাজা কেমন ছিল, তিনি ছিলেন মূলত একধারে হচ্ছে কবি, একজন দার্শনিক, একজন লেখক, এবং তার সাথে ছিলেন একজন চিন্তাবিদ, এবং তার সাথে খুবই একজন শৌখিন একজন মানুষ ছিলেন। তিনি মূলত ছবি আঁকতে পছন্দ করতেন, খেতে পছন্দ করতেন, গান গাইতে পছন্দ করতেন এবং কবিতা লিখতে পছন্দ করতেন। মানে হুমায়ুন আহমেদ তিনি হচ্ছে পার্টিকুলারলি সেই রাজা হুমায়ুনের বিশেষ কোন কোন জায়গার মধ্যে তার ভালো লাগা, মানে উনি হচ্ছে রাজা হুমায়ুন ছাড়াও যে ব্যক্তি হুমায়ুনটাকে তিনি খুব সুন্দরভাবে এই 230 পৃষ্ঠার ভিতরে তিনি সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এটা আমার পড়া অন্যতম উপন্যাসগুলোর মধ্যে এটাও একটা। আমি আমি আপনাদেরকেও আমি মানে ইয়ে করবো যে এই বইটা চাইলে আপনারাও পড়তে পারেন। বইটা আশা করি আপনাদের ভালো লাগবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটা ভিডিও। তো